শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। দাড়ি গোঁফ ছেঁচে ভারতে পালাচ্ছিলেন শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক। তদন্ত শুরু করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। এবার জানাবো আবারও লক্ষ্মীপুরে পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো বিএনপির গণসমাবেশে যা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন করেছিলেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পরে তার বহু দোসর দেশ ছেড়ে পালাতে চেষ্টা করেন। তাদের প্রথম লক্ষ্য ভারত। এ যাত্রায় অনেকেই নিজের চেহারার পরিবর্তন এনে পালাতে চেয়েছিলেন। তার অন্যতম নিদর্শন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিকলাঙ্গ করে দেওয়া সালমানের রহমান। তার মতো আরও কয়েকজন চেহারায় পরিবর্তন এনে ভারতে যেতে চেয়েছিলেন, কিন্তু দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে যান। এমন দুইজন হলেন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। দাড়ি গোঁফ ছেঁটে ভারতে পালাতে চেয়েছিলেন তারা, কিন্তু ময়মনসিংহ উপজেলার ধোবরাও থানায় আটক হন তারা। সোমবার ভোরে স্থানীয় জনতা তাদের আটক করে। বিকেলে থানা থেকে তাদের রাজধানীতে নিয়ে আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল। তাদের সঙ্গে আরও আটক হয়েছে 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমশদ মাহবুব ও প্রাইভেট কার চালক সেলিম। স্থানীয়রা জানায় একটি প্রাইভেট কার রোববার গভীর রাত থেকে কখনো ঘোষ বেট দিয়ে সীমান্তের দিকে, কখনো ধোবরাও রোডের দর্শাপাড় এলাকায় বেশ কিছুক্ষণ চক্কর দেয়। এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে উৎসুক জনতা প্রাইভেট কারটি আটক করে। পরে গাড়িতে থাকা লোকজনের পরিচয় জানতে চায়। মোজাম্মেল হোসেন বাবু গোপ ও শ্যামল দত্ত দাড়ি ছেঁটে ফেলায় প্রথমে তাদের কেউ চিনতে পারেননি। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে এক পর্যায়ে নিজেদের পরিচয় দেন। পরে তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। জানা গেছে শ্যামল বাবু জেমশদ এক দালালের সাহায্যে ভারতের মেঘালয় যাওয়ার উদ্দেশ্যে ধোবরাও আসেন। তারা স্থানীয় বিএনপি নেতা রাজু ও মুশফিকের সহযোগিতা নিয়ে সীমান্ত পার হতে চেয়েছিলেন। এ বিষয়ে রাজু ও মুশফিকের বক্তব্য পাওয়া যায়নি। 71 টিভি সিনিয়র রিপোর্টার জেমশদ মাহবুব বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমাকে আমার শেয়ার মোজাম্মেল হোসেন বাবু সীমান্তে নিয়ে আসার কথা বলেন। তারপর আমরা ঢাকা থেকে একসঙ্গে ময়মনসিংহ হয়ে ধোবরাও সীমান্তের দিকে রওনা দেই। সে সময় সীমান্তে আসার পথে 10টি মোটরসাইকেল পথরুদ্ধ করে। আমাদের আটকে পরিচয় নিশ্চিত হওয়ার পর কিল ঘুষি দিয়ে আমার কাছে থাকা টাকা সহ মানিব্যাগ নিয়ে যায়। পরে মানিব্যাগে 300 টাকা দেখে তারা গালাগাল করে আবার সেটি ফিরিয়ে দেয়। তবে স্যারদের কাছে কি নিয়েছে তা আমি বলতে পারবো না। শ্যামল দত্ত স্থানীয় সাংবাদিকদের জানান, তার কাছ থেকে 30,000 টাকা যারা ধরেছিল তারা নিয়ে গেছে। থানায় আটকে রাখার বিষয়টি কোনো নিউজ যেন না হয় সেজন্য তিনি সাংবাদিককে অনুরোধ জানান। বিকেলে থানার সামনে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বলেন, হাসিনার তেলবাদ সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ছাত্র জনতা হত্যার দায়ে দ্রুত বিচার করতে হবে। তাদের থানা থেকে পুলিশের গাড়িতে তোলার সময় ডিম ছোড়ে ও কিল ঘুষি দেয়। দ্রুত পুলিশ তাদের থানা থেকে বের করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ ব্যাপারে ধোবরাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চান মিয়া বলেন, তাদের সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে ধোবরাও থানা পুলিশের হাতে সোপর্দ করে। হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহানের কাছে হস্তান্তর করে থানা পুলিশ। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। 71 টিভির ব্যবস্থাপনার পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু। এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। নয়াপল্টনে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন সমাবেশে। সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন। এর আগে সকাল 11টা থেকে সমাবেশস্থলে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন। ছাত্র জনতার আন্দোলনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্ত শুরু করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। মঙ্গলবার থেকে জাতিসংঘের দল তদন্ত কাজ শুরু করেছে। এদিন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে 3 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
এর মধ্য দিয়ে প্রতিনিধি দলের কার্যক্রম শুরু হয়। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জাতিসংঘের তদন্ত দলের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা চাই তারা নিরপেক্ষভাবে তদন্ত শুরু করুক। সূত্র জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার অফিস ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাম্প্রতিক বিক্ষোভের কারণে উদ্ধৃত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে। তথ্যানুসন্ধান দল সত্য উদ্ঘাটন, দায়-দায়িত্ব চিহ্নিতকরণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনসমূহ ও তাদের পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করার জন্য দায়িত্বপ্রাপ্ত। তদন্ত দল আগামী ১ মাস ক্ষতিগ্রস্ত ব্যক্তি, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, চিকিৎসা পেশাজীবী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেবে। ঘটনাস্থলে পরিচালিত পরীক্ষা-নিরীক্ষা ও উপাত্ত বিশ্লেষণের পর জাতিসংঘের মানবাধিকার অফিসের তদন্তের প্রধান ফলাফল, উপসংহার ও সুপারিশ সহ একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে। লক্ষ্মীপুরে পৃথক ২টি হত্যাসহ পুলিশের উপর হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা লক্ষ্মীপুর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার রাত 10:30টার দিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার সৈয়দ আহমদ লক্ষ্মীপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি শিক্ষার্থী আফনান পাটোয়ারি হত্যা মামলায় ১৩ নম্বর আসামি, সাব্বির হোসেন রাসেলের হত্যা মামলায় ৮১ নম্বর ও পুলিশ দায়েরকৃত মামলায় ৮ নম্বর আসামি। থানা পুলিশ সূত্র জানায়, ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের ঝুমুর বাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলাসহ গুলি চালায়। এতে ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর মধ্যে নিহত শিক্ষার্থী আফনান পাটোয়ারির মা নাসিমা আক্তার ও সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন সদর মডেল থানায় পৃথক 2টি মামলা দায়ের করেছেন। আফনান হত্যার এজাহারে ৭৫ জনের নাম ও সাব্বির হত্যায় ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই 2 মামলায় ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া ৪ আগস্ট দায়িত্বরত কাজে বাধারত পুলিশের উপর হামলার ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক আনবিক চাকমা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এতে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। প্রত্যেকটি মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ.কে.এম. সালাউদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটে সরকারে পরিচিত হয়ে উঠেছিল। সে সময় ছিল গভর্নমেন্ট অব দ্য মাফিয়া, বাই দ্য মাফিয়া, ফর দ্য মাফিয়া। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে আজ মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমান বলেন, প্রিয় দেশবাসী, এই মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণরূপে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে আমদানি নির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে। বিগত ১৫ বছর ছিল মাফিয়া চক্রের দখলে। উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত ১.৫ শতকে দেশ থেকে ১৭ লাখ কোটি টাকারও বেশি বিদেশে পাচার করা হয়েছে। মাফিয়া চক্র শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি, তারা দেশের বিচার ব্যবস্থাকেও ধ্বংস করে ফেলেছে। একটা দেশ কতটুকু সভ্য তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণে ফুটে ওঠে। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রটি প্রশাসনে এখনও সক্রিয়। মন্তব্য করে তারেক রহমান বলেন, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সুতরাং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিমূলক থাকতে হবে। অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে। তারেক রহমান বলেন, গণ অভ্যুত্থান ছিল ব্যতিক্রম। দেশে ২.৫ কোটি ভোটার বেড়েছে, কিন্তু তারা কেউ ভোট দিতে পারেনি। বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক নারী ও তরুণ প্রজন্মকে রেখে দেশ এগিয়ে যেতে পারে না।